নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। সৌন্দর্য প্রতিযোগিতায় আবারও জাতীয় স্তরের প্ল্যাটফর্মে দুর্গাপুরের গৃহবধূ আগেও জিতেছেন বহু জাতীয় আন্তর্জাতিক স্তরের সৌন্দর্য প্রতিযোগিতার শিরোপা। এবার স্টার ফর এভার ইন্ডিয়া মিসেস দুর্গাপুরের তকমায় রাজ্যে সেরা স্থান দখল করলেন দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা পারমী গোস্বামী। গ্ল্যামারের দুনিয়াতে দুর্গাপুরের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের বধূ। খেতাব জিতে নিয়ে দুর্গাপুরের তথা পশ্চিমবঙ্গের মুকুটে পালক জড়ল দুর্গাপুরের পারমী। সারা ভারতবর্ষব্যাপী অনলাইনের প্রতিযোগিতার মাধ্যমে মিসেস ফর এভার স্টার অফ ইন্ডিয়া প্রতিযোগিতায় রাজ্যের থেকে একমাত্র জয়ী তিনি। এর আগেও গ্ল্যামার জগতে অনেক খেতাব জয় করেছেন। তিনি জানান, পরিবার পরিজনের সমর্থন ছাড়া একাজ তিনি করে উঠতে পারতেন না। তার পরিবারের বাবা ও তার স্বামী দুজনেই তাকে এই গ্ল্যামার জগতে নাম উজ্জ্বল করতে সর্বদাই সাহায্য করে গেছেন। মূলত এই খেতাব জয়ী হয়ে তিনি আপ্লুত। আগামী চূড়ান্ত পর্যায়ের অনুষ্ঠান বাকি রয়েছে, যা ডিসেম্বরে সম্পন্ন হবে বলে জানান। সেই চূড়ান্ত পর্যায়েও তিনি জয়ী হবেন এই আশায় তিনি ও তার পরিবার রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে আয়োজিত সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এই খেতাবের সম্বন্ধে আমি বলতে চাই যে এটা হচ্ছে আপনাদের কাছে একটা অভিনব। এর আগে আপনি হয়তো শুনেছেন যে স্টার যেটা আমাদের করছেন, স্টার এভার ফর এভার ইন্ডিয়া, তো উনি অনেক আগে থেকে এই প্রোগ্রামটা শুরু করেছেন, কিন্তু সেটা ছিল মিসদের, কিন্তু এখন থেকে ওনারা মিসেসটাও স্টার্ট করেছেন। আর সেখানে আমরা যখন ওখানে আমরা সবাই রেজিস্ট্রেশন করি, তখন অনলাইনে আমাদের সবারই ক্লাস নেওয়া হয়েছিল অনেক দিন, গত 3 মাস ধরে আমরা ক্লাস করি, অনেকগুলো সেশন হয়, অনেক সুন্দর আমাদের শিখেছি আমরা অনেক কিছু জিনিস ওনাদের কাছ থেকে। তারপর 8ই আগস্ট আমাদের ফাইনাল হয়, সেখানে আমি সিটি উইনার হই, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি উইনার হই। আর আমাদের এটা ফাইনাল হবে ডিসেম্বর মাসে, এখনও ডেটটা ফিক্সড নয়। তো সেই আনন্দেই আমার আজকে আপনাদের সবারই সামনে আসা বা বলা। তো আমি স্টার এভার ইন্ডিয়াকে অ্যাকচুয়ালি খুব থ্যাঙ্ক বলতে চাই যে আমাদের এই ছোট ছোট জায়গা থেকে বা এই যে সবাইকে একত্রিত করে একটা ক্লাস করানো, জুম মিটিং আজ 3 মাস ধরে হচ্ছে, তো এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, যেটা আমার খুব ভালো লেগেছে। আর আগামী দিন আমি চাইবো যে এই স্টার ফর এভার ইন্ডিয়া এই অ্যাওয়ার্ডটা পেয়ে কেমন কেমন মনে হচ্ছে? এই অ্যাওয়ার্ডটা পেয়ে ভীষণ আনন্দ লাগছে, কারণ এটা আমার একটা নতুন প্রাপ্তি। আমার খুব চেষ্টাই থাকে যে ভালো ভালো প্রোগ্রামে আমি যাই করি। সাধারণত আপনারা সবাই জানেন রিসেন্টলি ইন্টারন্যাশনাল থেকে আমি জিতে এসেছি। আজকে স্টার ফর এভার ইন্ডিয়াতেও আমি আজকে সিটি ফিনালে উইনার হয়ে গেছি। আশা করছি আপনাদের ভালোবাসা থাকলে আমি উইনার হয়েও আসবো। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি উইনার হয়েছি। ফাইনালে লড়াইটা কতটা টাফ মনে হচ্ছে? কি হবে? অনেক টাফ, কারণ এখানে অ্যাকচুয়ালি মডেলিং কেমন হয় এখান থেকেই শিখেছি আমরা খুব ভালো করে। কারণ এখানকার হাইট হচ্ছে স্টার্ট হয় 5.6 থেকে, তো বুঝতে পারছেন খুব টাফ। নানান জায়গা থেকে মানুষজন সবাই আসছে, ক্যান্ডিডেট এক একজন একদম টাফ ক্যান্ডিডেট আছে। তো দেখা যাক, লড়বো নিশ্চয়ই, আর জিতেও আসবো। কোথায় হবে এবং কবে হবে ফাইনাল? এটা জয়পুরেই হবে নিশ্চিত মনে হয়, কিন্তু ডেটটা ডিসেম্বরে আছে। এখন আমাদের তারিখটা আমাদের এখনো সঠিক বলা কারা কারা মানে গ্রুমিং এ ছিল ওই সেশনে রয়েছে? এই গ্রুমিং এ আছেন আমাদের রিদ্ধি ম্যাম আছেন, আরো অনেকজনই ম্যাম আছেন, সব ম্যামের নামটাও ঠিক মনে নেই। তাছাড়া আমাদের একটা জুম মিটিং এ খুব বড় একটা সেশন হয়েছিল, যেটা হচ্ছে আমাদের রাহুল দেব স্যারের সঙ্গে। যারা উইনার হয়েছে তাদের সঙ্গে উনি জুম মিটিং এ তার একটা কিমতি সময় সেটাও আমাদের জন্য উনি দিয়েছেন, আর ওনার সঙ্গেও আমরা মিটিং করেছি, আমাদের খুব আনন্দ হয়েছে। তাছাড়া আমাদের এটা মেন কর্ণধার হচ্ছে কিন্তু উনি এই প্রোগ্রামটা, ওনার এটা স্বপ্ন, আর উনি এটাকে নিয়ে অনেক দূর চিন্তা ভাবনা। এটা এনার 12th সিজন। এই যে এই জায়গায় আপনি চলে এসেছেন, এর পেছনে কারা কারা আপনাকে সাপোর্ট করেছে? ডেফিনেটলি আমার গার্জিয়ান, আমার বাবা, সব থেকে বড় হচ্ছে আমার হাজবেন্ড। ও আমাকে যথেষ্ট সাপোর্ট করে এখনকার দিনে। মানে হাজবেন্ড সঙ্গে থাকলে সবকিছু করা যায়, আর গার্জিয়ান তো সঙ্গে থাকলে হয়। গার্জিয়ান তো ছোট থেকেই মানুষ করছে, সঙ্গে তো আছেই, কিন্তু বিয়ের পর একটা হাজবেন্ডেরও দরকার যে আমার পাশে এসে দাঁড়ানো।
তো আমি হাজব্যান্ডকেও খুব থ্যাঙ্কস জানাই যে উনি আমার সঙ্গে আছেন, আর মোস্ট অফলি আমার বাবা তো আছেনই। আপনার নাম? আমার নাম ডক্টর পারমি গোস্বামী।